আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন এই ধরনের লজিক গেট থেকে বা লজিক সার্কিট থেকে যখন এক্সের মান বের করতে বলে, অনেক সময় এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তো এটার পরিপ্রেক্ষিতে এক্সের মান কী হবে এবং সেটাকে আবার সরলীকরণ করে দেখাতে হবে। তো এখানে এই যে প্রথমে যে তিনটা লাইন, এ 1 2 3টা লাইন, এই তিনটা লাইন সম্পর্কে আমরা একটু পরিচিত হই। এইটা হচ্ছে এ, আবার এখানে এ থেকে নট যুক্ত করে এখানে আরেকটা লাইন বের হয়েছে যার নাম এ নট বলতে পারি, আর এইটা হচ্ছে বি। এই তিনটা লাইন এ নট আর শেষেরটা বি। এবার আমরা এইগুলো অঙ্কন করব কিভাবে লক্ষ্য করি। প্রথমত এই যে লাইনটা গেছে এটা কিন্তু এ থেকে শুরু হয়েছে, তাই এই লাইনটার নাম আমরা বলতে পারি এ লিখতে পারি। কিন্তু এবার পরেরটা লক্ষ্য করি, পরেরটা আবার এই দুইটা লাইন মিলে গুণ হয়েছে, গুণের জন্য অ্যান্ড গেট। এই দুইটা লাইন গুণ করেছে, তো এটা কোথা থেকে শুরু হয়েছে? এখান থেকে, যেটি এ নট, এটা কিন্তু এ নট আর এটা কিন্তু বি। তাহলে এ নট আর বি মিলে কিন্তু গুণ হয়েছে। এই লাইনটার নাম আমরা লিখতে পারি এ নট ইন্টু বি। এ নট ইন্টু বি লিখতে পারি, কারণ এটা আর এটা গুণ হয়েছে, এই যে গুণের গেট। এবার এইখানে আসি, এইখানে এই লাইন আর এই লাইন দুইটা মিলে যোগ হয়েছে, যোগ। তো যোগের জন্য কিন্তু অর গেট, তো এইটা অর গেট, কিন্তু অর গেট যোগের কাজ করে, তো বলতেই পারি এটা অর গেট। তো অর গেট কোনটা কোনটা নিয়ে হয়েছে? এইটা আর এইটা, দুইটা নিয়ে। তো এইটা বলতে এ, আর এটা হচ্ছে এ নট বি। সেক্ষেত্রে এইটা আর এইটা মিলে যোগ করেছে, যোগ করে এক্সের মান হবে এই যে। লক্ষ্য করি, এ মানে কি এই লাইনটা যোগ, এই যোগের জন্য যোগের প্রতীক, নিচের লাইনটা এ নট বি। এবার আমরা যদি এটাকে একটু সরল করি, লজিক ফাংশন সরলীকরণের মাধ্যমে যদি সরল করি, কিভাবে সরল করব, তাই না? কমন নেওয়া যায় না। আচ্ছা, আমি একটা কাজ করি, এটা পরের পেজে নিয়ে যাই, তাহলে আমার অঙ্ক করতে সুবিধা হবে। জায়গা ছোট, সেজন্য পরের পেজে নিয়ে যাচ্ছে এইটুকু। এই যে নিয়ে আসলাম 8 নাম্বার ওই অংশটুকু নিয়ে আসলাম, 8 নাম্বারের বাকি অংশটুকু, এটাকে সরল করব। এখন সরল কিন্তু এখানে এ নট, আবার এখানে বি নাই, তো কমন কিন্তু নেওয়া যায় না। তাহলে উপায় কি? উপায় একটা আছে, আমরা যখন বিভাজন উপপাদ্য দেখেছি, এ প্লাস বি সি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা তো আমরা জানি। সেই সূত্রের আলোকে আমি যদি এটাকে এ ধরি, এটা বি আর এটা সি ধরি, তাহলে এ প্লাস বি সি। প্রথম মাঝখানে যদি প্লাস থাকে আর এদিকে একটা, এদিকে যদি দুইটা থাকে, তাহলে সেটি এ প্লাস বি সি সূত্র প্রয়োগ করা যায়। সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে এইটা যোগ এইটা ইন্টু এইটা যোগ এইটা। লক্ষ্য করি, এটার সাথে এটা একবার যোগ, এ প্লাস এ নট ব্র্যাকেট দিয়ে রাখবো ইন্টু এ প্লাস বি। সূত্রটি হচ্ছে এটার সাথে প্রথমটা একবার যোগ ইন্টু এটার সাথে শেষেরটি একবার যোগ। এখন এই সূত্র প্রয়োগ করার ফলে আমাদের কিন্তু এ প্লাস এ নট এর মান 1 হবে। এই যে এই সূত্র প্রয়োগ করেছি আমরা, এ প্লাস বিসি সূত্র, এইটা বিভাজন উপপাদ্য, এই নিয়ম অনুযায়ী আমরা এটা পেয়েছি। এখন এইটার মান 1 ইন্টু এ প্লাস বি। 1কে এ প্লাস বি দিয়ে গুণ করলে এ প্লাস বি হবে। তো ফাইনালি উত্তর হবে এ প্লাস বি, অথবা বলতে পারি এ অর বি, তাই না? অর বলতে প্লাস বোঝায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।